নতুন একটি ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে ডিবিটি লিংক করা যাচ্ছে কোনো রকম সার্ভার প্রবলেম ছাড়াই। কিভাবে আপনারা বাড়িতে বসেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে শেয়ার করছি। সবার প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং অ্যাপসটির নাম হচ্ছে উমাং। তো এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে, এটি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে অ্যাপসটি চলে আসবে উমাং, এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং এটি সম্পূর্ণ গভর্নমেন্টের অ্যাপ। এরপর এই অ্যাপসটি খোলার পর এখানে চলে আসতে হবে এবং চলে আসার পর ওপরে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে এবং প্রথমত আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য গেট স্টার্টেড অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর প্রথমে এখানে আপনারা রেজিস্টার হেয়ার অপশন রয়েছে, এই রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে। এরপর এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে এবং কোন স্টেট থেকে আবেদন করছেন, ওয়েস্ট বেঙ্গল, এখানে বসিয়ে দিতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দেওয়ার পর নিচে এখানে ডিক্লারেশন বাটনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর লগ ইন করার অপশন চলে আসবে, এখানে আবার মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন এমপিন, সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর সাকসেসফুলি লগ ইন হয়ে যাওয়ার পর ওপরে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে একবার ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে টাইপ করতে হবে এনপিসিআই লিখে সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, মিডিলে আধার সিডিং ভারত, আধার সিডিং এনাবেল, এই অপশনে ক্লিক করতে হবে, নিচেরটিতে নয়। তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এবং একটু লোডিং হবে এবং রিডাইরেক্ট হয়ে নতুন একটি পেজে কিন্তু সরাসরি নিয়ে যাবে। এরপর এই পেজটিতে চলে আসার পর আধার সিডিং এবং ডিসিডিং অপশন রয়েছে, এর উপরে একবার ক্লিক করতে হবে। এরপর আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করে দিতে হবে এবং যেহেতু আমি সিডিং করতে চাইছি তাই এখানে সিডিংয়ের অপশনে ক্লিক করতে হবে এবং তারপর এখান থেকে ব্যাংক সিলেক্ট করতে হবে কোন ব্যাংকের সঙ্গে আমি আধার সিডিং করতে চাইছি। তো যেই ব্যাংকের সঙ্গে আধার সিডিং করতে চাইবেন সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবেন এবং এখানে 3টি অপশন কিন্তু শো করবে। প্রথম হচ্ছে ফ্রেশ সিডিং, যাদের কোনো সিডিং বা ব্যাংকের সঙ্গে লিঙ্ক নেই তারা প্রথম অপশনটি চুজ করবে, আর দ্বিতীয় অপশনটি তাদের জন্য যারা একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে এবং চাইছো অন্য অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে। এবং আরেকটি অপশন রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার, অর্থাৎ একটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং বর্তমানে চাইছো অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে, তো 3 নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে। কারো এসবিআই অ্যাকাউন্ট থাকলে এবং পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে সে যদি এসবিআই থেকে পাঞ্জাবে ট্রান্সফার করে তাহলে কিন্তু অবশ্যই তাকে 3 নম্বর অপশনটি চুজ করতে হবে। এরপর নিচে সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে এবং তারপর আবার সেই ব্যাংক অ্যাকাউন্টটি কনফার্ম বসিয়ে দিতে হবে এবং নিচে যে ডিক্লারেশন রয়েছে এই ডিক্লারেশনে ক্লিক করে নিচের দিকে চলে আসতে হবে এবং এখানে যে ক্যাপচা কোড বা সংখ্যাগুলো রয়েছে হুবহু এই সংখ্যাগুলো ক্যাপচা অপশনে ফিল করতে হবে এবং সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর সরাসরি টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে এবং এর একদম নিচের দিকে চলে আসতে হবে এবং নিচের দিকে চলে আসার পর এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে, এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করতে হবে। এরপর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এন্ট্রি করে এখানে ক্লিক করতে হবে বা কনফার্ম করবে। এরপর আরেকবার দেখাবে যে তুমি যে ব্যাংকে অ্যাকাউন্ট লিঙ্ক করবে সেটা সম্পূর্ণ সঠিক কিনা, তো সেখানে আবার ইয়েস করে দেবে, তাহলে জাস্ট 1 সেকেন্ডেই তারপরে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক কমপ্লিট হবে।